ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, যাদের ইমানটা সহি ইমান হবে, যারা আকীদা বিশ্বাসওয়ালা সহি ইমান হবে, যারা আকীদা সে আকীদা ঠিক এমন ইমান ঠিক এমন ইমানও হবে, ইমানের সাথে সাথে নেক আমল করেছে, ভালো আমল করেছে। ইমানটা কেমন হওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, তোমরা ঈমান আনো এমন ঈমান যেরকম ঈমান মানুষেরা এনেছে, মানুষ দ্বারা সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল, সাহাবায়ে কেরামের উপরে জুলুম নির্যাতনের রিস্টিম রুলাল চালানো হয়েছে, কিন্তু ঈমান দিয়া কোনোদিন সরেন নাই। কথা ঠিক না ঠিক? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের যেই সমস্ত সাহাবায়ে কেরামের নাম বললাম, আরো এরকম অনেক সাহাবী আছে জিনাদের ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে, এমন ভাবে পরীক্ষা নেওয়া হয়েছে, তাদের দিয়ে জুলুম নির্যাতনগুলো করা হয়েছে। ও ভাইয়েরা আমার, তার থেকে 100 ভাগের 1 ভাগ যদি জুলুম নির্যাতন আমার আপনাকে করা হতো, তাহলে আমি আপনি মনে হয় ঈমানের উপরে টিকে থাকতে পারতাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, সাহাবায়ে কেরাম তো আছে, স্বয়ং নবীর উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, একমাত্র তিনাদের দোষ ছিলেন কি? দোষ একটাই, শুধু তিনারা বলেছেন, আমরা এই দেবদেবীগুলার আমরা ইবাদত করি না, আমরা একমাত্র ইবাদত করি আল্লাহর। কার? জোরে বলেন। তাদের দোষ একটাই ছিল, আমাদের রব হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তাদের দোষ একটাই, আর কোনো দোষ নাই। দুনিয়াতে কোনো জমি জমা নিয়ে তাদের সাথে কোনো বিরোধ ছিল না, কোনো কিছু ছিল না। দোষ একটাই, তারা শুধু বলেছিলেন রব্বুনা আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও এমনভাবে জুলুম নির্যাতন করা হয়েছে, যেই জুলুম নির্যাতনের বর্ণনা করে আমি আপনি যতই বর্ণনা করি, দেখবেন তার চাইতেও বেশি নির্যাতন তিনাদের উপরে করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মক্কায় থাকা অবস্থায় হেরেম শরীফে তিনি গেলেন নামাজ পড়ার জন্য। যেই হেরেমটা রয়েছে কাবা শরীফের উত্তর পাশে, কাবার অন্তর্ভুক্ত ছিল হাতিমে কাবা। এখন যে হাতিমে কাবা বলা হয়, এই হাতিমে কাবা যেখানে ব্যারিকেড দেওয়া আছে, কাবারই অংশ ছিল, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ ওইটাকে বের করে দিয়ে কাবা শরীফ একটু ছোট করেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাবার ভিতরে হাতিমে কাবাটা অন্তর্ভুক্ত করে দিয়েছিল। বাইতুল্লাহ শরীফের উত্তর দিকে, বাইতুল্লাহ শরীফের উত্তর দিকে এই জায়গাটায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। এমন সময় মক্কার বদবক কাফেররা, তারা এই যে পাহাড়টা দেখা যায় বাইতুল্লাহ শরীফের পূর্ব এবং পূর্ব দক্ষিণ কোণার দিকে যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের উপরে বর্তমান বাদশাদের বাড়িঘর রয়েছে, সাফা মারোয়া যেই দিকে পাহাড় রয়েছে, সাফার দিকে যে কোণাটা আছে, এই জায়গার দিকে উতবা সাহেবাই বদবক এরা বসেছিল। এরা বসেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজ পড়ার অবস্থার দৃশ্যটা তারা দেখতেছিল। এখান থেকে আবু জাহেল ডাকতে বলতেছে, কে আসো, কে আসো তোমাদের ভিতরে যে ওই যে অমুক জায়গা কসাইখানা দেখা যায়,
ওই কসাইখানার থেকে ওই যে উটের যে নারী বুড়িগুলো রয়েছে, এই নারী বুড়িগুলো নিয়ে আইসা যখন মুহাম্মদ সিজদায় যাবে তখন তার মাথার উপরে তুলে দেবে, এমন কে আছো দাঁড়াও, তাকে আমি পুরস্কৃত করব। ওই কাফেরদের থেকে একজন বদভক্ত সে দাঁড়ায় গেল, আমি যাব, আমি এই কাজটা করতে পারবো। কত বড় দুঃসাহস, যিনাকে আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন করে সৃষ্টি করেছেন, জিনার উপরে মশা মাছি বসা হারাম ছিল, জিনার গায়ের ভিতরে কোনো ধরনের কোনো কষ্টের দাগ ছিল না। জিনাকে আসমানের ছায়া, আসমান নিচে মেঘমালা জিনাকে ছায়া দিতেন। যিনি যেই রাস্তা দিয়ে যাইতেন রাস্তার সুগন্ধে বন্ধ হয়ে যাইত, এত সুগন্ধ হয়ে যাইত, সাহাবায়ে একরাম বুঝতেন যে এই রাস্তা দিয়ে নবীজি চলে গেছেন। এই ব্যক্তি, এই মহান ব্যক্তিরা যখন সিজদায় যাবে তখন তার মাথার উপরে উটের নারী বুড়িগুলো দেওয়া হবে। এই ধরনের ঘোষণা আবু জেহেল দিয়ে বসলো, এর বকবক দাঁড়ায় গেল, আমি এই কাজটা পারবো। কত বড় দুঃসাহস! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নামাজ পড়তেছেন, আল্লাহ তাআলার খেয়ালের দিকে তিনি ধ্যান মগ্ন। এই বদভক্ত, এই কাফের বেঈমান বাস্তবে সে ওই কসাইখানায় চলে গেছে। কসাইখানার থেকে নারী বুড়িগুলো কয়েকজনে ধরে জাগায় নিয়ে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূরে ওই কাবার থেকে দূরে সেখানে আমি দাঁড়ায় ছিলাম। সেখান থেকে আমি দেখতেছি আমি ছোট মানুষ, আমি আগেও যাইতে পারতেছি না এবং সেখানেও যাইতে পারতেছি না। বাস্তবে আমি দেখলাম ওই বদভক্তগুলো ওই উটের নারী বুড়িগুলো নিয়ে আইসা নবীজি যখন সিজদায় গেলেন নবীজির মাথার উপরে রেখে দিলেন। নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি যেন এখনো আমি দেখতেছি আল্লাহর নবী যখন সিজদায় চলে গেছেন উটের নারী বুড়িগুলো মাথার উপর, তিনি উঠতে পারতেছেন না, এত চেষ্টা করতেছেন উঠতে পারতেছেন না। আমার নবী যখন না উঠতে পারে ওই সময় বদভক্ত কাফেরগুলো তারা হা হা করে হাসতেছে, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠতে পারতেছেন না, তিনি বড় কষ্ট করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তো একা সাহস পাইতেছি না তেনাকে সাহায্য করার জন্য যাব। আমি দৌড়িয়ে নবীজির বাড়িতে চলে গেলাম তাদেরকে খবর দেওয়ার জন্য। আমি কাউকে পাইলাম না, ছোট্ট ফাতেমাকে পাইলাম। ফাতেমাকে ডাক দেয়া বললাম, ফাতেমা চলো চলো, দেখো কাবা শরীফের পাশে তোমার আব্বাকে কেমন করে মক্কার কাফেররা কত জুলুম অত্যাচার করতেছে, দেখো দেখো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে খবর দিলাম। তিনি আসলেন, আয়েশা, তিনি মেয়ে মানুষ, তিনি সরাইতে পারেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি নিজেও আগাইতে পারি না, ভয় যদি আমাকে একটা থাপ্পড় মেরে দেয়। তারপরে বড় কষ্ট করে সরাইলেন, নবীজি মাথাটা তুললেন। আহা, ওই দিন নবীজি তাদের জন্য বদদুয়া করেছিলেন, সবগুলারে বদরের ময়দানে আল্লাহ সকলগুলাকে জাহান্নামে পাঠাইয়া দিয়েছে। এই জন্য ভাই ইমানের জন্য আমল তিনার বড় কষ্ট করেছেন, সাহাবা ইকরাম কষ্ট করেছেন। আল্লাহ যেন আমাদের ইমান আমল সব কিছু সঠিক করে কবরে দেওয়ার তৌফিক দেন, সবাই বলেন আমিন।